লাগে না। ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। যে স্বপ্ন দেখতে জানে সে জিততে জানে। ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। सूरा रात आयत नंबर 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in Quran कि আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের মানসিকতা তৈরি করে। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যেখান থেকে বসে আজকের এই পডকাস্ট শুনছেন অথবা দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। বরাবরের মতো আজকের দিনটা আমার কাছে স্পেশাল বিকজ অফ আজকে আবারও সেই আদি ভাই অর্থাৎ আবেদিন হক আদি কলকাতা থেকে স্পেশালি এই পডকাস্টে যুক্ত হওয়ার জন্য এসেছে। আমার কাছে ভালো লাগছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে যেখানে আছে আদির এই পডকাস্টের জন্য অপেক্ষা করছে। কেননা গত যে সিজনে পডকাস্টটা হয়েছিল এক একটা ভিডিও ছোট ছোট করে রিল আকারে এসেছিল এবং আমি অবাক হয়ে গেছি যে আদিকে কত মানুষ ভালোবাসে অথবা আদি বা আমাদের এই পডকাস্টটাকে কত মানুষ ভালোবেসেছে। এক একটা ভিডিও 12 মিলিয়ন, 14 মিলিয়ন, 18 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। সো এটা আমার মনে হয় দর্শকের প্রাণের দাবি ছিল যে আদি এবং আফজাল ভাই এই পডকাস্টটা আরেকবার রিটেক হোক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আসলে যেটা চাই সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। সো আজকে মানে হঠাৎ করে ঈদের আগে ঈদ স্পেশাল পডকাস্ট এটা হতে যাচ্ছে। আমরা ঈদকে কেন্দ্র করে আমরা আজকের এই শুটিংয়ে আছি। আমি বিশ্বাস করি এবারের ঈদের যেই অবসর সময়টা থাকবে এই পডকাস্টের প্রত্যেকটা ভিডিও রিল এগুলো আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, নলেজ গ্যাদার করার জন্য, আপনার চিন্তা চেতনাকে ডেভেলপ করার জন্য অনেক কাজে আসবে। সো স্টার্টিংটা অনেক লম্বা হয়ে গেল, বাট আমি বিশ্বাস করি এই পডকাস্টটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর শুরুতেই আদি ভাই কেমন আছেন আপনি? ভালো রয়েছে। গ্রেট। অ্যাগেন আমরা একসাথে হয়েছি। সো আদি ভাই, এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি করেছে সৃষ্টির সেরা করে আমাদেরকে, এটা আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। বৈষম্যটা কেন? এই যে সমাজে এত পার্সেন্ট মানে বেশিরভাগ মানুষ গরিব সীমার মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ে আছে, তাদের কাছে জীবন মানে হচ্ছে যন্ত্রণা, বাট কিছু মানুষ খুব ভালো অবস্থায় আছে। এই বৈষম্যটা কি উপর থেকে এসেছে নাকি এটা তার ব্যক্তিগত চয়েস? আপনার মূল্যায়ন কি? বেশ, একদম শুরুতে একটি সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েকটা লাইন নয়, আমি বেশ কিছু লাইন এখানে খরচ করি। এই পৃথিবীতে ৮২৪ কোটি মানুষ রয়েছে এবং জাতিসংঘের হিসেবে ১৯৫টা দেশ, ছোট বড় মিলিয়ে। এই ৮২৪ কোটি মানুষ আর ১৯৫টা দেশের একটা বিরাট জায়গা। আমি যেই জায়গাতে বসে কথা বলছি ঢাকার একদম প্রাণকেন্দ্র ধানমন্ডি, এবং এই বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষ। আমি যদি শুধু এই ৮২৪ কোটি বাদ দিয়ে, আমি যদি ৮০৪ কোটি বাদ দিয়ে শুধু ২০ কোটির হিসেব ধরি, তাহলে এই ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। এই ২০ কোটির দেশে কোনো ছেলে মেয়ে গরিব হতে পারে না। যদি সে নিজে চায় তাহলে গরিব হবে, যদি নিজে না চায় তাহলে সে গরিব হতে পারে না। আফজাল ভাই, এবার প্রশ্ন হতে পারে যে কি করে? আপনি কখনো চলতে ফিরতে এদিক ওদিকে যেতে রাস্তার ধারে একটা বিরাট বড় বিলবোর্ডে দেখবেন না যে এখানে লেখা রয়েছে যে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়। এরকম কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। চলতে চলতে এয়ারপোর্টে একটা বিরাট ব্যানার রয়েছে, ধারে আপনি লেখা রয়েছে, দেখবেন যে এখানে দক্ষ চোর দ্বারা পকেটমারি শেখানো হয়। দেখবেন যে এরকম কোনো ফর্ম আপনি পাবেন না। চলতে ফিরতে আপনি দেখবেন না যে একটা বিরাট গ্লো সাইন বোর্ডে জলজল করছে যে এখানে কিভাবে বিড়িখোরদের গাঁজা খাওয়ানো শেখানো হয়। দেখবেন যে এরকম আসলে কোথাও নেই। বিষয় হচ্ছে যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। খারাপ হতে গেলে আপনাকে কোনো আলাদা সরঞ্জাম কিছু তৈরি করতে হয় না। আপনি গরিব থাকতে গেলে আপনার আলাদা করে কিছু ভাবতে হবে না, এমনি এমনি হয়ে যাবেন। কিন্তু ভালো হতে গেলে, ১০-এর ১ হতে গেলে, সুন্দর হতে গেলে, পৃথিবীর একজন হতে গেলে আপনাকে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দিন রাতের ২৪ ঘন্টা, তাই তো? এই ২৪ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে ৮৬,৪০০ সেকেন্ড হয়।
যারা জিতে যায় না, এর পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়, পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়। আফজল ভাইয়া, এই এই এক এক সেকেন্ড, ধরো 1, 2, 3 এরকম করে 60 বার গোনার পরে একটা মিনিট হয়। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। 1 কাপ চা খাচ্ছি সকাল 6টায় উঠে 10টা অবধি, তারপরে কি করব ভাবতে ভাবতে দিন চলে যায়। মানে কি করব, সময় পার হচ্ছে না, কিছু না, একটা না, করা দরকার। এভাবে বড় মানুষ হওয়া যায় না। এভাবে ওই বৈষম্য এসে যায়। যারা সময়কে ব্যবহার করে তারা আসলে উত্তরণের পথের দিকে যায়। যারা সময়কে নেগলেক্ট করে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে নেগলেক্ট করে, নিয়ম শৃঙ্খলাকে নেগলেক্ট করে, তারা আস্তে আস্তে ওই অবতরণের দিকে যায়। সুতরাং সবসময় এটা চিন্তা করতে হবে যে আমি সময়টাকে গুরুত্ব দেব। যে এই দিনরাতে 24 ঘন্টায় সময়কে গুরুত্ব দিয়েছে, সে আসলে চলমান সিঁড়ির মতন একটু একটু করে এগিয়ে যেতে থেকেছে। ছোট্ট একটা কথা বলে আমি এই প্রসঙ্গটা স্টপ করব। পৃথিবীতে আমি আমার অডিয়েন্সকেও বলে রাখি, দেখবেন সবাইকে একদম ছোট থেকে বড় সবার কাজে লাগবে টিল দি লাস্ট ব্রেথ অফ লাইফ। পৃথিবীতে দেখবেন যেগুলো করতে কষ্ট হয়, যা যা করতে আপনার কষ্ট হয়, দেখবেন এগুলো ভালো। একদম যা যা করতে আপনার কষ্ট হয় না, দেখবেন খারাপ। রাইট। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করা ভালো, আপনার কষ্ট হবে। প্রাতিষ্ঠানিক এডুকেশন নেওয়া কষ্ট, ডেলি যাও, উঠে বইপত্র পড়াশোনা করে যাও, কষ্ট হবে। বড়দের রেসপেক্ট করা, দেখবেন কষ্ট হবে। দেখবেন খুব কষ্ট করা, ছোটা, শরীরটাকে ভালো রাখা, আপনার কষ্ট হবে। তেতো জিনিস খাওয়া ভালো, দেখবেন কষ্ট হবে। যে জিনিস খারাপ ওগুলো সব সহজে হয়। গান শুনবেন, কানে হেডফোন দিয়ে শুনুন না, কে বারণ করেছে? হেভি, কোনো কষ্ট নেই। ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস সরাচ্ছেন, দেখবেন কোনো কষ্ট নেই, তাই না? তো যেই জিনিস কষ্ট করতে কষ্ট হবে ওইটা ভালো। এই কষ্ট করা জিনিস যদি একটা সার্টেন টাইম করা যায়, তাহলে তার অবস্থান সুন্দর হয়। এই 20 কোটি মানুষের মধ্যে যে সময়কে গুরুত্ব দিয়েছে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে গুরুত্ব দিয়েছে, যা খারাপ লাগে সেগুলো মনের বিরুদ্ধে গিয়ে করেছে, সে বড় হয়ে যায়। আর যে করে না, সেই অবস্থানে থাকে আর বলে বৈষম্য আসে ওপর থেকে। মিথ্যে কথা। একদম 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 দারুণ দারুণ একটা কথা। আসলে বৈষম্য উপর থেকে আসে না, আমাদের কর্মের মাধ্যমেই ডিসাইড হয় যে আমরা কোথায় যাব এবং কোথায় পৌঁছাবো। ঠিক। সো আদি ভাই, যদি পজিটিভ থিঙ্কিং এর ব্যাপারে বলি, আমাদের সমাজে অনেক হিংস্রতা বেড়ে যাচ্ছে। আমি দেখি গত কিছুদিন আগেও আমাদের, আমি গত মাসের কথা যদি বলি, যে আমাদের আমাদের সমাজে অবক্ষয় হচ্ছে, মানুষ হিংস্র হয়ে যাচ্ছে, মানুষ আসলে দানবে রূপান্তর হচ্ছে, ভয়ঙ্কর জন্তুতে রূপান্তর হচ্ছে প্রত্যেকটা মানুষ। আজকে রেপ বেড়ে যাচ্ছে, শিশু নির্যাতন বাড়ছে, আজকে সমাজের ভেতর মানে একটা অবক্ষয় হচ্ছে। সো আপনার কাছে মনে কিসের আলামত এটা, বা কি কারণে হচ্ছে? এখন বিষয় হচ্ছে যে প্রশ্নটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। আমি আমার বোধ বুদ্ধিতে যা আছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। পৃথিবীতে জাপান বলে একটা দেশ আছে, সবাই জানি। জাপানের এই প্রজন্মের ছেলেমেয়েদের মিথ্যে বলে যে একটা শব্দ রয়েছে, সেটা শেখানো হয় না। মিথ্যে যে রয়েছে সেটা শেখানো হয় না। এখন বিষয় হচ্ছে যে তারা জানেও না মিথ্যে কি। হ্যাঁ? ওদের শপিং মলগুলোতে যাবেন কি, আপনি দেখবেন না যে এখানে 45% অফার রয়েছে। ওরা এই বিষয়ে সময় নষ্ট করে না। ওরা জানে না ওরা এইসব বিষয়ে সময় নষ্ট করতে হয়। আর আমাদের ঈদ অফার আসে তো তুলনাহীন আরকি। মানে আপনাকে বাড়ি বসে 75% ক্যালকুলেটর পর্যন্ত নিয়ে দিয়ে আরো দিবে। ২ ঘন্টা হিসেব করতে হবে যে কোনটা নিলে কোনটা অফারে আমি জিতে যাচ্ছি। আসলে সবই ব্যালেন্সের বিষয়, কিছুই না। ওরা ফ্ল্যাট দেয়, কেউ কিছু চিন্তা করে না। বাকি সময়টা ওরা কালচার করে, পড়াশোনা করে, ওরা নিজেদেরকে চিন্তা করে, ওরা নিজেদেরকে অনুভব করে এবং এগিয়ে যায়। এরকম বিষয়। তো এইসব দেশের থেকে আমাদের এই উপমহাদেশে যেই সমস্যা হচ্ছে, যে আপনি যে কথাগুলো বললেন, যে মানুষ আর আসলে মানুষের কথা শোনে না। একটা সময় ছিল যখন মানুষজন মর্নিং ওয়াকে যেত, আর একজনকে আরেকজনকে জিজ্ঞেস করতো, "কেমন আছেন? ভালো আছেন?" একদিন না দেখলে পরের দিন জিজ্ঞেস করতো, "দাদা দেখলাম না তো।" হ্যাঁ? তো এই কালচারটা ছিল। একদিন ছিল যেদিন একটু আগের মানুষগুলো ওই পুরনো টেলিফোন নাম্বারের যেই ডায়েরিটা খুলে রং নাম্বারে ডায়াল হতো, তার বন্ধু হয়ে যেত। প্রচুর ফোন ও ফ্রেন্ড হয়ে যেত। রাইট রাইট মানুষ রাইট। কথা শুনতো। প্রচুর মানুষ ছিল ওই ভাঁজ করা জামা রেখে দিত, একদিন ভালো জায়গায় যাবে পরে আরকি। সেই জামা পরার যে একটা অনুভূতি মানুষের মধ্যে ছিল, মানুষ প্রশংসা করত। আর এখন এসেছে ভাইয়া, ওই যে মানুষ চায়ের দোকানে বসে আর আগের মতন কথা বলে না। একটু আগে কথা বলতো, তারপরে তর্ক করে, আর এখন ঝগড়া করে। মানুষ মানুষের কথা শোনে না। মানুষ মানুষকে উত্তর দিতে চায়। আপনি যখন
উত্তর দেওয়ার জন্য শুনবেন, তখন আপনার হৃদয় মস্তিষ্ক আপনাকে ওই অনুভূতি দেবে না। আপনি যখন বোঝার জন্য শুনবেন, তখন আপনাকে অনুভূতি দেয়। একদম, আমরা তো একদম। বোঝার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি। আমাদের এই কালচারটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের টেকনোলজি, যন্ত্র, এত এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এজিআই এসছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরকম প্রযুক্তি এবং আমাদের সময়ের দ্রুততায় আমরা আসলে আমাদের অস্তিত্ব থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমাদের যে বোধ, বুদ্ধি, অনুভূতি, এইগুলোকে কাজে লাগাতে হবে। তারপরে সে আগের মতন একটা সময় ফিরতে পারে। এখন আপনি বলবেন এটা কি করে আসে? এখানেই উত্তর, যে আমরা কখনো এই মুহূর্তে এই ব্যস্ত পৃথিবীতে মানুষজন আমরা নিজেদেরকে সময় দিই না। দেখবেন আপনার সবার জন্য সময় আছে, আপনার নিজের জন্য সময় নেই। আপনারা যারা আমাকে দেখছেন, দেখবেন যে কবে আপনি ০.৫ ঘন্টা নির্জনে বসে নিজের সাথে কথা বলেছেন, এরকম সময় আপনি অনুভব করতে পারবেন? আপনি পারবেন না। আপনি সময় দেন না নিজেকে। আপনার কষ্ট হয়, আপনার যন্ত্রণা হয়, আপনার অনুভূতি হয়, আপনি এগুলোকে গুরুত্ব দেন না। এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাকে শুনছেন। আমি আপনার সাথে ০.৫ ঘন্টা বসে একটু গোপনে কথা বলবো মনের কথা, আপনি হাউ, হাউ করে কাঁদবেন। বহু মানুষ আমাকে শুনছে আফজাল ভাই, যারা রয়েছে বাথরুমে, ওয়াশরুমে কান্না করে এসে ওই চোখ মুছতে, মুছতে ডাইনিং এ এসে হাসে। বুকের মধ্যে এক বুক জমা যন্ত্রণা। এই একা মানুষগুলো আসলে তাদের ওই একাকিত্ব ধীরে ধীরে তাদেরকে ওই অস্তিত্ব থেকে খানিকটা দূরে সরিয়ে দিচ্ছে, মেইনস্ট্রিম যেই জায়গাগুলো থেকে। সুতরাং আমার এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমরা একটু নিজেকে সময় দিই, নিজেকে একটু বুঝি, অনুভব করি, মানুষ কেন হলাম? পৃথিবীতে ১,৬২,০০০ ক্রিয়েচার রয়েছে। বেশিরভাগের নাম পরিচয় দেওয়া সম্ভব হয়নি। ইভেন যাদের খালি চোখে দেখাও যায় না। এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তাদের একটা বিরাট ভূমিকা আছে। একদম। আর আমরা আশরাফুল মাখলুকাত, মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অনেক দায়িত্ব। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারত আমাদের যে রাস্তার কীট পতঙ্গ, ধুলো, শুঁয়োপোকা, গিরগিটি এসব তৈরি করতে পারত। হুম। পারত তো। মানুষ কেন করেছে? একটা প্ল্যান রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। এই সভ্যতা, এই দেশ, এই কমিউনিটির একটা কাজে আমি লেগে যাব, সেই জন্যে করা। আমরা তো অনুভব করি না। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি, খাই-দাই কিছু একটা করি, শুয়ে পড়ি। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি, খাই-দাই কিছু একটা করি, শুয়ে পড়ি। যখন নিজেকে ভাববেন, দেখবেন অপরচুনিটি আসছে। যখন নিজেকে বুঝবেন, দেখবেন অপার সম্ভাবনা আসছে। যখন নিজেকে ভাববেন, দেখবেন অপার পজিটিভিটি আসছে। এই পজিটিভিটি একটা মানুষকে তার গন্তব্যের দিকে একটু একটু করে নিয়ে যায়, যে সভ্যতার কাজে লাগে, একটা মানুষের কাজে লাগে, প্রতিবেশীর কাজে লাগে। সে একটু একটু করে উত্তরণের দিকে যাবে। এখন আমি যদি নিজেকে না ভাবি, না বুঝি, তাহলে এটা আসবে না। আর এর জন্যে সবার আগে নিজেকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের বোধকে উন্নত করতে হবে, নিজের প্রজ্ঞাকে উন্নত করতে হবে। দেখবেন মানুষ আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। আরেকটা কথাই বলে এই সেশনটা শেষ করব, যে এখানে এখনো বহু মানুষ রয়েছে যারা নিজেকে ভাবছে, নিজেকে বুঝছে। আফজল ভাই, আমি আর আপনি কথা বলছি, আর দেখুন ঢাকার কোনো এক ফুটপাতে কোনো একটা লোক এক ব্যাগ রক্ত নিয়ে ছুটছে কোনো এক হসপিটালে একটা মানুষকে বাঁচাবে। আছে? কোনো একটা অখ্যাত ছেলে ওই কোকড়া চুলে ওই রাস্তার পাতের এতিম শিশুগুলোকে এডুকেশন দিচ্ছে, বই দিচ্ছে। আছে? আছে। এরকম মানুষ আছে। এদের জন্যই সভ্যতার সুন্দর বিবর্তন হয়। আমি তাকে চিনি না। প্রাইম টাইম টেলিভিশন চ্যানেলে মানুষগুলোকে দেখানো হয় না। ওই প্রাইম যেই নিউজ পেপারের সকালবেলা এই নিউজ হবে না। আছে, এই মানুষগুলো বেশি আছে। সভ্যতা সুন্দর। আসলে আমরা ওইভাবে কালচার করতে পারি না। যখন নিজেকে বদলাবো, দেখবেন ভালো মানুষকে দেখতে মানে পাচ্ছেন। পজিটিভ মানুষ, মানে একদম। নেগেটিভ মানুষ যেমন আছে তার চেয়ে অনেক বেশি পজিটিভ এবং মানুষও আমার আছে। মনে হয় পজিটিভ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা বেশি। এভাবে ওই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি। যদি একটু অন্যের পাশে থেকে নিজেকে চিনে এগিয়ে যাই। ব্যাস। একদম। স্বপ্ন নিয়ে যদি কথা বলি, স্বপ্ন, আ অনেকেই বলে যে স্বপ্ন যদি সুন্দর হয়, নিখুঁত হয়, মানে একদম মানে পরিপূর্ণ হয়, যদি দেখার মতো হয় এবং চাওয়ার মতো স্বপ্নটাকে যদি চাওয়া যায় তাহলে সেই স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন নিয়ে কি বলবেন? এখন বিষয় হচ্ছে, যে স্বপ্ন দেখতে জানে না, সে জিততে জানে না। যে স্বপ্ন দেখতে জানে না, সেই পৃথিবীর বোঝা। যে স্বপ্ন দেখতে জানে না, সে বিজয় কি কখনো জানে না। স্বপ্ন দেখতে হবে। বলা হয় কি, ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ। ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। রাইট। খুব বড় একটা কথা, যে সেই স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তো বিষয় হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে, দু চোখ ভরা স্বপ্ন। আমি সবসময় আমার প্রায় প্রতিটা কনফারেন্সে বলে আসি, যার স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। স্বপ্ন দেখতে হবে। এখন এই স্বপ্ন দেখাটা কি, এটা আমাকে বুঝতে হবে। এখন আমি মানুষ হয়েছি, আমার মানুষ হিসেবে আমার যেই দাম, আমার যেই
মানুষ হিসেবে আমার যেই মূল্য, এর সাথে সাথে স্বপ্নকে যখন জুড়ে দেব, তখন এটা একটা দুর্দান্ত অবস্থানে যাবে। এখন বেশিরভাগ মানুষ আমরা নিজেদেরকে বিশ্বাস করি না। সেলফ আপনি বিলিভ সব কমে গেছে। বিশ্বাস হ্যাঁ। করবেন। আপনি প্লেনে উঠছেন হুম, আর আপনি ইউরোপের কোনো শহরে গিয়ে একটি এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এখন আপনি প্লেনে উঠে আরামসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছেন বা বই পড়ছেন আর ভাবছেন যে পাইলট ঠিক নামিয়ে দেবে। আপনি জানেন না কি ও কিছুক্ষণ পরে ড্রাঙ্ক হতে পারে আর এটা নাও নামতে পারে। পরে আপনি ট্রেনে উঠছেন আর ওই ট্রেনের যিনি চালাচ্ছেন তার থেকে অনেক দূরে বসে রয়েছেন একটা কম্পার্টমেন্টে। আর আপনি ভেবে নিচ্ছেন ও ঠিক নামিয়ে দেবে। স্বাভাবিক। আপনি বাসে উঠছেন আর ভাবছেন, ফোনে কথা বলছেন বাড়ির কারোর সাথে। বাচ্চাকে বলছেন, "সোনা তোমার জন্য একটা কেক আনছি। তোমার জন্মদিন পালন করব।" আপনি জানেনও না যে ও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে একটা অ্যাক্সিডেন্ট করে দেবে। বিশ্বাস করছেন তো? বিশ্বাস করি। শুধু নিজেকে বিশ্বাস করার বেলায় আমাদের বাধে। স্বপ্ন কি করে পূরণ হবে? যে নিজেকে বিশ্বাস করতে পারে, সে স্বপ্ন পূরণ করতে পারে। একটা ছোট্ট গল্প বলি। একদম, একদম। একটি ২৮-৩০ বছরের একটি যুবক, সে ব্যবসা করতে, করতে অনেক লস খেয়ে গেল এবং অনেক লস, খুব ঋণ হয়ে গেল। তো যখন ঋণ হয়েছে ২-৩ বছরের মধ্যে তার ব্যবসা উঠে গেল এবং প্রচণ্ড ঋণ। বাড়িতে প্রতিদিন সকালবেলা টুকটুক করে ঋণী যারা ঋণ দিয়েছিল সেই লোকেরা, এবং তার ঘুম ভাঙে ওই মানে ঋণগ্রস্ত হওয়ার অপরাধে তার ঘুম ভাঙে প্রতিদিন সকালবেলা কেউ না কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। দাদা টাকা কবে দেবেন? এখন ছেলেটি কিছুদিন পরে চিন্তা করলো এই জীবন রেখে কি করব? আমার পরিবার, প্রিয়জন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কত ভালো আছে। ফেসবুকে ছবি দেখে বন্ধু কাশ্মীরে গেছে, বান্দরবন গেছে, কক্সবাজার ঘুরতে গেছে। ও ভেবছে যে আমার এত দেনা আমি রেখে কি করব? ওর আর ভালো লাগে না। ও ভেবেছে যে এই জীবন রেখে লাভ নেই। এত টাকা দেনা শোধ করা আমার দ্বারা সম্ভব নয়। তো একদিন সিদ্ধান্ত নিল যে আত্মহত্যা করব। এখন দেখবেন যে আপনি যখন খারাপ চিন্তা করবেন না, দেখবেন শয়তান চলে আসে। ও আগে আসে না। একদম, একদম। শয়তান আসে আগে না। আসে না। রাইট। শয়তান আপনি ভোরবেলা উঠে আপনি ফজরে নামাজ পড়বেন। পড়বেন। যেই আপনি উঠে ভাববেন যে আমার কানের লতির পেছনে চুল করছে, আজকে থাক নামাজ পড়ব না। ও আচ্ছা এই শোন না, একদম এসে শুয়ে গেছে। পড়। তোর মরার দেরি আছে অনেকদিন। তোর মরার দেরি আছে, এখন শুয়ে পড়। তো হ্যাঁ। স্বাভাবিকভাবে আপনার মনে হবে থাক আজকে শুয়ে পড়ি। ঠিক এরকমভাবে ও যখনই চিন্তা করলো আত্মহত্যা করব, ওই শয়তান এসে যায়। আরে মর, তোর কি হবে? এই জীবনটাকে কি হবে? দেখ ওরা কত ভালো আছে। তুই কি করছিস সেখানে? হুম। এরকমভাবে। ও একদিন সিদ্ধান্ত নিল মরে যাব। একটা সুন্দর লেটার লিখে, সুইসাইড নোট লিখে আহা! ও সকালবেলা বেরিয়ে পড়েছে। হাঁটতে, 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 হাঁটতে একটা বড় একটা ব্রিজ আছে। অনেক চওড়া একটা ব্রিজ, লম্বা ব্রিজ, ওখানে চলে এলো। নদী আছে নিচে, অনেক উঁচু, গভীর খুব। এখন ও ওই রেলিং ধরে হাঁটছে, মাঝখানে গিয়ে ও লাফ মারবে। এখন ও ধরে, ধরে যেতে, যেতে একদম রেলিংয়ের ঠিক ওই মাঝখানে, নদীর মাঝখানে যে ব্রিজের মাঝখানে গিয়ে ও ব্রিজের ওপরে উঠে গেল। তখন ও ভাবছে যে সত্যি জীবন রেখে কি করব? হুম, দরকার নেই, মরে যাই। আমার মরে যাওয়াই ভালো। ও শয়তান বলেছে তুই মর, তুই হুম। রেখে কি করবি? আর ও কিছু না চিন্তা করে একটা লাফ দিয়েছে। এখন কয়েক সেকেন্ড পরে ঝুপ করে একটা শব্দ, দূরে একটা লোক, একটা মাঝি তার নৌকাতে জাল-টাল ঠিক করছিল মাছ ধরবে বলে। ঝুপ করে শব্দ হচ্ছে, ও বুঝতে পেরে যে আজকেও কিছু একটা হয়েছে। মানে হুম, মাঝে, মাঝে হয় আরকি। হুম। ও তাড়াতাড়ি রেখে নৌকাটা ঘুরিয়ে সাঁ করে ওই ছেলেটার কাছে চলে এলো। আর কয়েক সেকেন্ড থাকলেও ডুবে মরে যাবে এরকম একটা অবস্থায় ও বোট নিয়েছে আর হাত ধরে ফেলল। কোনোভাবে কষ্ট করে নৌকাতে তুলে ও খানিকক্ষণ শ্বাস নিয়ে ও যখন উঠে বলছে, উঠেই রেগে গেছে, "বাঁচালেন কেন আমায়?" বলছে, "কেন কি হয়েছে?" মাঝি ভেবেছে খুশি হবে। "বাঁচালেন কেন আমায়?" বলছে, "কেন কি হয়েছে?" বলছে, "না এই জীবন আমি রাখবো না। এই জীবনে আমার বাঁচার কোনো মানে।" "কি হয়েছে বাবা?" বলছে, "কি হয়েছে?" বলছে, "না এত ঋণ, এত টাকার দরকার আমার। আপনি আমাকে টাকা দেবেন? আমাকে বাঁচালেন কেন? মরে গেলেই তো আমার ভালো হতো।" বলে ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে। মাঝি বলছে যে, "কি টাকা লাগবে?" বলছে, "হ্যাঁ, টাকা লাগবে।" বলছে, "যাবে?" বলে, "কোথায়?" বলে, "খাজানা আছে খাজানা।" বলছে, "হ্যাঁ, ওইজন্য তো মরতে এসেছি। যাবো না মানে?" মাঝি ভুলে গেছে মাছ ধরা। নৌকাটা ঘাটে লাগিয়ে নিয়ে চলে গেল। বেশ কয়েকটা বাড়ি টপকে এদিক ওদিক একটা গাড়িতে উঠে এদিক ওদিক একটা জায়গায় নামলো। নেমে ঘরের ভেতর দিয়ে যাচ্ছে, একটা ঘর পেরিয়ে আরেকটা ঘর পেরিয়ে একটা ঘরে পৌঁছে গেল। দেখলো যে একটা সাদা খুব সুন্দর থান পরা একটা শেঠজি এরকম গোপটো বাছি এরকম বসে কারোর সাথে কথা বলছে। দুজন ঢুকলো, কি একটা ইশারা করলো, শেঠজি বুঝতে পারলো যে গোপনে একা কথা বলবে। তো লোকটাকে চলে যেতে বললো শেঠজি। শেঠজির পাশে বসলো লোকটা আর যুবক ছেলেটিকে সামনে একটা চেয়ারে বসতে দিল। শেঠজির কানে কানে কি একটা ফিসফিস করে বলল। শেঠজি বলছে 2 লাখ। আবার একটা কানে কি একটা বলল। শেঠজি বলছে 2 লাখ। আবার একটা কানে কি একটা বলল, বলে 10 লাখ। এখন যখন এই সওদা চলছে, যুবকটা বড্ড বিচলিত হয়ে গেল। এ কি হচ্ছে? এ কি হচ্ছে? তো খুব চালাকি করে
বলছে একটু দরকার আছে, আপনি একটু বাইরে আসবেন। মাঝিকে বলছে কেন? বলছে আসুন না একটু। বাইরে বেরিয়ে গেল। মাঝি এসে বলছে কি হয়েছে? বলছে কি বলছেন? শেঠজি দুড়িয়ে বলছে 2 লাখ। কি সওদা করছেন? বলছে 2 লাখ মানে তোমার একটা কিডনি। বলছে আর 2 লাখ মানে? বলছে আর 2 লাখ মানে তোমার একটা কিডনি। 10 লাখ মানে? বলে তোমার হার্ট। বলে কি পাগল হয়েছেন নাকি? 2 লাখ 10 লাখ এসব দিলে আমি বেঁচে থাকবো নাকি? আমি তো মরে যাবো। ও পালিয়ে যাচ্ছে। শেঠজি হাঁটতে বলছে পালাচ্ছ কোথায়? মরতেই তো এসেছিলে। হুম। মরতেই তো এসেছিলে, ফ্রিতে মরবে কেন? এগুলো দিয়ে মরো। দিয়ে মরো। ওই টাকা পয়সা দিয়ে ঋণগ্রস্ত লোকের ঋণগুলো মিটিয়ে মরো না, তাতে শান্তি পাবে। চলো। বলছে না ছেড়ে দিন আমার। বলে মানে? বলছে এই মস্তিষ্ক, এই হার্ট, এই কিডনি, কিডনি। এই লাংস, এই ফুসফুস, এর আমি একটা বড় সওদা করেছি। তোমাকে 50 লাখ দিয়ে দেবো, চাও দিয়ে দাও। আমারও কিছু থাকুক। বলছে এর বেশি আমি দিতে পারবো না, আমারও তো ব্যাপার আছে। 50 লাখ প্লিজ নিয়ে চলে যাও। আর ফ্রিতে মরবা কেন? লোকটা, যুবকটি লোকটার হাতটা ছেড়ে দৌড়চ্ছে আর ভাবছে আমার এত দাম, আমার এত দাম, আমার কিডনি, আমারে 50 লাখ, আমার দেনাই তো 10 লাখ টাকা। ও অবাক হয়ে গেল। ও চলে গেল এবং নতুন করে জীবন শুরু করলো যে আমার দাম এত, আমার দাম এত, আমিও পারি। এবং ঘুরে দাঁড়িয়েছে একটা মানুষ। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती। মন থেকে কিছু চাইলে মিলে যায়। স্বপ্ন দেখতে হয়, নিজেকে বিশ্বাস করতে হয়, আর এই বিশ্বাস একদিন মঞ্জিলে পৌঁছে দেয়। যারা মঞ্জিল দেখতে পায় তারা ঠিক মঞ্জিলে পৌঁছে যায়। একদম, একদম। চাওয়াটা যদি সুনিপুণ হয়, পাওয়াটা সুনিশ্চিত হয়ে যায়। শিওর শিওর। আমাদের চাওয়ার মধ্যে সমস্যা আছে। একদম। এবং আমি মাঝে, মাঝে আমি আ আদি ভাই একটা কথা বলি অনেকেই আসে প্রবলেমের কথা বলে যে, "আফজাল ভাই কষ্টে আছি, বিপদে আছি" বা বিভিন্ন সমস্যার কথা যখন বলে না, তখন আমি মনে, মনে হাসি। আমার মুখে সামনাসামনি হাসি না কেন, সে তখন মাইন্ড করবে যে আফজাল ভাইয়ের দুঃখের গল্প বলতেছি ঠিক ঠিক। আর আফজাল ভাই হাসতেছে। আসলে আমার কাছে যেটা পার্সোনালি আমি ফিল করি, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ইমানে প্রবলেম আছে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানে দয়াময়। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম ক্ষমাশীল। মানে তার মানে মহত্বের শেষ নাই। আল্লাহর কুদরতের শেষ নাই। আল্লাহর মানে ক্ষমতার শেষ নাই। বাট তাহলে সেক্ষেত্রে চাওয়াটা এত ছোট কেন? জীবনে কেন ছোট থাকতে চাই? জীবনে কেন বড় হতে চাই না? আমি যেহেতু বিশ্বাস করি আল্লাহ আছে। আল্লাহ ইজ দ্য অলমাইটি, ইজ এ গ্রেট। তার কাছে চাওয়ার আল্লাহ বলেছে যে, "তুমি কম চাবা কেন? জান্নাত যদি চাইতে হয় কেন জান্নাতুল ফেরদৌস চাচ্ছ না?" সো আমরা আসলে চাইতেই তো জানি না। ঠিক। ঠিক না? একদম, একদম। একদম, একদম। দারুণ একটা গল্প। গল্পটা ভালো লেগেছে। অসাধারণ গল্প। এবং এই চাওয়াটা না আফজল ভাইয়া, চাওয়াটার মধ্যে আকুতি থাকতে হয়। যে মানুষ চাইতে পারে না, তার কাছে কি করে মিলবে? আপনি রাইট। একটা ছোট্ট জিনিস ভেবে নেন। এই আকাশ, বাতাস, নদী, নালা, ঘর-বাড়ি, আমেরিকা, ফ্রান্স, ডলার, এত টাকা, এত ফ্ল্যাট, এত এই যে ঐশ্বর্য, ধন, সম্পত্তি সবার মালিক কে? আল্লাহ, একজন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এর মধ্যে আপনাকে একটা বিসিএস ক্যাডার বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু হবে? কিচ্ছু তার হবে খাজানা থেকে কিছু কমবে? কিচ্ছু কমবে না। মহাসমুদ্রের মধ্যে থেকে এক বাটি জল তুলে আনলেন, সমুদ্রের কিছু হবে? কিচ্ছু হবে না। চাইতে পারি না। আমরা বোকা মানুষ। আমরা এটা একটু চাই, ওটা একটু চাই, ওটা একটু চাই। দিন শেষে বুঝি না কি চাই। আমি আমার সব কনফারেন্সে বলে আসি, যারা অনেক কিছু চায় তাদের ভাত হয় না। যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না। একটা চাইবেন, একটা জানবেন। এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, এত ভালো করে চাইবেন। ওইটা পৃথিবী বুক চিরে আপনার জায়গা করে দেবে। পৃথিবীর একটি যোগ্য মানুষকে নিয়ে দেখাতে পারবেন না যে যোগ্য অথচ বসে আছে। কেউ নেই। কিছু ভাঙাচোরা, কিছু আত্মবিশ্বাসীন, দোমড়ানো মোচড়ানো মানুষ প্রতিদিন বলে আমার কপাল খারাপ। প্রতিদিন বলে আমার ভাগ্যে কিছু লেখা নেই। কোন বইতে দেখেছেন আপনার কপালে কিছু লেখা নেই? আর কোন আয়নায় দেখেছেন আপনার ভাগ্য খারাপ? মিথ্যে কথা। ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি আজকে নিজের ভাগ্য নিজে তৈরি করছেন। আমি নিজের ভাগ্য নিজে তৈরি করছি। সুতরাং বুঝতে হয়। সূরা রাদ আয়াত নাম্বার 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেড ইন কুরআন কি আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের মানসিকতা তৈরি করে। একদম। মানসিকতা তৈরি করবেন না, নিজেকে বিশ্বাস করবেন না, নিজেকে বুঝবেন না আপনি কোটি কোটি টাকার সম্পত্তির একজন মানুষ, আপনার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে কেউ নেই। চাইবেন না, এত আকুতি দিয়ে চাইবেন যে দেখবেন মিলে যাচ্ছে। ছোট একটা গল্প বলি। একদম, একদম। একজন সুটেড বুটেড একজন মানুষ, আমার এই গল্পটা আমি আমার ডিফারেন্ট কনফারেন্সেস বলেছি, অনেক মানুষের জানা থাকবে। তারপরেও ওই যে চাওয়ার কথা বলছেন না, আমি শুধু সেই জন্য বলি কিভাবে চাইবেন। একজন সুটেড বুটেড একজন ভদ্রলোক তার মার্সিডিজ বেঞ্চ গাড়ি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে প্রচন্ড জ্যাম, এত জ্যাম, আর এগোচ্ছে না গাড়ি। ঘড়ি দেখছে যদি আর 15 মিনিটের মধ্যে না পৌঁছতে পারে ফ্লাইট চলে যাবে। গাড়ির মধ্যে বসে ঘামছে, এসি চলছে, ডিপ এসি, তারপরেও ঘামছে এবং তাকে পৌঁছতে হবে।
উনি ড্রাইভারকে বলছেন, শোনো, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি যেখানে হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে। এই ফ্লাইট মিস করলে অতগুলো লোক আমার কথা থেকে বঞ্চিত হবে। তুমি এক কাজ করো, গাড়ি নিয়ে বাড়ি চলে যাও, আমার গ্যারেজে ঢুকিয়ে দেবে। আমি এখান থেকে আমার ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছি, যেখান থেকে জ্যাম ছাড়ছে, আমি একটা ট্যাক্সিতে বসে যাও, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দেবে। বলে উনি নেমে গাড়ি থেকে ছুটছেন। একটা সুটেড বুটেড ভদ্রলোক দৌড়াচ্ছে, সবাই দেখছে যে কী ব্যাপার। যেখান থেকে জ্যাম ছাড়ছে আর ট্যাক্সিওয়ালাকে বলছে, কত টাকা নেবে বলো, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে। বলে উঠে পড়ুন। বসে পড়লো, ঘাম মুছছে, ড্রাইভার ছেড়েছে একদম 90-100 স্পিডে। যেখানে এয়ারপোর্ট ওখানে পৌঁছে গেল, একদম গেটে নামিয়ে টাকা দিল, ছুট মারলো এয়ারপোর্টের মধ্যেই। যেখানে টিকিটের সিল মারছিল তাকে ঢোকাবে এবার কেবিন ইয়ের ছেলেরা, সেখানে গিয়ে জাস্ট পৌঁছালো। বলছে, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10 সেকেন্ড পরে এলে আমরা আপনাকে অ্যাক্সেস করতে দিতাম না। মানে ক্লোজ করে বলছে, দিয়েছেন। ও থ্যাঙ্কস গড বলে সিল মেরে চলে গেল। একদম ছুটছে, দরজাটা বন্ধ হবে, ও ঢুকে পড়লো। যাক, নিজেকে একটা বেশ একটা গর্বিত লাগছে যে সে যেতে পারবে। গিয়ে সিটে বসলো। পেছন থেকে একটা কল এলো যে সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা সিট বেল্ট বেঁধে নিন, আমরা এবার টেক অফ করবো। ভদ্রলোক ঘামটা মুছে সিট বেল্ট বেঁধে নিয়ে একটু ফ্রেশ হলো, এবার পড়ে নিচ্ছে কি বলবে। ইতিমধ্যে প্লেন টেক অফ শুরু করেছে, প্লেন উড়ে গেল। প্লেন 40-45 মিনিট মতন আকাশে উড়লো, আর উনি দেখে নিচ্ছেন কি পড়বেন। 50 মিনিটের মতন একটি সময় প্লেনটা এরকম দুলছে প্লেন। ভেতরে যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটা সময় এত চিৎকার হচ্ছে, পেছন থেকে আর একটা অ্যানাউন্সমেন্ট হলো, সম্মানিত যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না, বাইরে তুফান ঝড় হচ্ছে, এই ঝড়ে পাইলট প্লেন চালাতে পারছেন না, আমাদের গন্তব্য থেকে আমরা এখনো অনেক দূরে, কাছের একটি এয়ারপোর্টে প্লেনটাকে নামানোর চেষ্টা করছে, আপনারা শান্ত হয়ে বসুন। প্লেন দুলছে আস্তে আস্তে, চেষ্টা করছে পাইলট ওটাকে নিচে নামানোর, এবং একদম পিক পয়েন্টে এসে প্লেনটাকে কোনোভাবে এসে নামিয়ে দিল। যখন নিচে নামালো, ঘোষণা এলো যাত্রীগণকে অনুরোধ করা হচ্ছে নেমে পড়ার জন্য। যাত্রীরা নেমে দেখছে ওপরে যে পরিমাণ ঝড় হচ্ছিল, নিচে ওই পরিমাণ ঝড়ের তীব্রতা কম। যে লোকটা যাওয়ার কথা ছিল সে এবার এয়ার হোস্টেস দেখে চিৎকার করা শুরু করেছে, এই তোমরা কি প্লেন চালাও, এই কি ঝড়, এই ঝড়ে প্লেন চালানো যায় না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, তোমরা এইরকম কাজ করো। এই কথা বলতে বলতে পাইলট নেমে আসছে, আরও চিৎকার করা শুরু করো। পেছন থেকে একটা লোক টাক করে বাড়ি দিয়ে বলছে, এক্সকিউজ মি। পেছন ঘুরে বলছে, ইয়েস। বলছে, স্যার আমি আপনাকে চিনি। বলে, মানে? বলছে, স্যার আপনি ডক্টর রহমান। বলছে, ইয়েস আমি ডক্টর রহমান, আপনি কে? বলছে, আমি আপনার ভক্ত, আপনি কথা বলতে যাচ্ছেন আর আমি আপনার কথা শুনতে যাচ্ছিলাম। স্যার আমি জায়গাটা চিনি, আপনি যদি কোনো সময় নষ্ট না করে এখান থেকে কোনো একটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নেন আর বলেন যে একদম 80-90-100 স্পিডে যাবে, তাহলে আগামী 3 ঘন্টার মধ্যে আপনি পৌঁছতে পারবেন, আপনার এই সময় ওখানকার স্পিচ রয়েছে। ভদ্রলোক শুনে একটু একদম আশাহত ছিল, একটু আশান্বিত হলো, চিকচিক করছে চোখ, তাই নাকি? বলছে, স্যার সময় নষ্ট করবেন না। ভদ্রলোক সময় নষ্ট না করে ব্রিফকেসটা নিয়ে দৌড় বা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ট্যাক্সিওয়ালাকে লোকেশন দিয়ে বলছে, কত টাকা নেবে বলো, আমাকে পৌঁছে দিতে হবে এই টাইমের মধ্যে, কোনোভাবে ব্রেকে পা দিলে চলবে না। ভদ্রলোক দেখে টেকে বলছে, ঠিক আছে উঠুন। পেছনে বসে গেল, ঘামটা মুছে কি বলবে দেখে নিচ্ছে। ট্যাক্সি চলছে 10 মিনিট, 20, 25, 50 মিনিট, 1 ঘন্টা ট্যাক্সিটা চলবার পরে একটা ধুম বৃষ্টি এলো। এত বৃষ্টি সামনে দেখা যায় না। ট্যাক্সিওয়ালাকে বলছে, তুমি চলতে থাকো। 2টো রাস্তা এলো, ট্যাক্সিওয়ালা একটা রাস্তায় ঢুকিয়ে দিল। 10 মিনিট ওই ট্যাক্সিটা চলবার পরে ড্রাইভার বুঝতে পারলো যে ভুল রাস্তায় এসেছি। যখন বুঝলো ভুল রাস্তায়, ফেরার জায়গা নেই, বাইপাস নেই, তখন বললো যে মহা মুশকিলে পড়েছে। এখন সাহেবকে বললো তো চিৎকার করবে, এমনিতেই বলে দিল যে এই টাইমের মধ্যে পৌঁছতে হবে। তো ট্যাক্সিটা আস্তে আস্তে যায় আর পেছনে ফিরে একবার বলে, স্যার যে কি হয়েছে? বলছে, স্যার চিৎকার করবেন, একটা কথা বলি। তখন বুঝতে পেরেছে, বলছে কি হয়েছে বলো। বলছে, স্যার ভুল পথে এসেছি। যেই বলেছে ভুল পথে, কাগজপত্র ছড়িয়ে বলছে যা ইচ্ছা করো, আমাকে আর কিছু বলতে এসো না, বলে থপ করে বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। বলছে, স্যার জীবন আগে, বাইরে ধুম বৃষ্টি, মুহুর্মুহ বাজ পড়ছে, আপনি প্লিজ বিভ্রান্ত হবেন না, আগে জীবন বাঁচান, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমি আস্তে আস্তে গাড়িটা নিয়ে কোনো একটা বাড়ির সামনে যাচ্ছি, আপনি গিয়ে ভেতরে ঢুকুন, দরজায় খটখট করে, আমি গাড়িটা রেখে আসছি, বৃষ্টি থামলে ভাবা যাবে কি করা, যা ইচ্ছা করো। আস্তে আস্তে গাড়িটা নিয়ে একটা ছোট্ট একতলা ভাঙাচোরা বাড়ির সামনে ফাঁকা পেয়েছে রেখে দিল। রেখে দেওয়ার পরে বলছে, আপনি স্যার ব্রিফকেস নিয়ে ভেতরে যান, আমি আসছি। লোকটা ব্রিফকেস নিয়ে দরজায় 3 বার টোকা দিল, কেউ কথা বলছে না। 4 বারে টোকা দেওয়ার পরে ভেতর থেকে এক বয়স্ক ভদ্রমহিলার গলা,
বাইরে যিনি রয়েছেন ভেতরে আসুন, আমাকে ডিস্টার্ব করবেন না, বৃষ্টি থামলে চলে যাবেন। ভদ্রলোক দরজা খুলে দেখলো অন্ধকার স্যাঁতসেঁতে একটা জায়গা। একজন ভদ্রমহিলা ওই পার্টিতে কি একটা প্রার্থনা করছে, আর একজন ১০-১২ বছরের ছেলে খাটের একটা কোণে শুয়ে আছে মরার মতন করে। লোকটা বসে রয়েছে ৫ মিনিট, ১০ মিনিট, ২৫ মিনিট, ওঠে না, বিরক্ত হচ্ছে। ৩০ মিনিট পরে যখন ভদ্রমহিলা উঠলো, তখন ভদ্রলোক রেগে গেলেন। ডক্টর রমন রেগে গেলেন, বলছে, "কি ব্যাপার? এই ঘরে আপনি বসতে দিলেন? যেকোনো মুহূর্তে চুরি-টুরি হয়ে যেত, আর আপনি এত অসহায়ের মতন কি করছেন এইসব? আপনি যদি সব চুরি হয়ে যেত কি করতেন?" বলছে, "বাবা, আমার এখানে চুরি করার কিছু নেই। আমার নুন আনতে পান্তা ফুরোয়। আমার কিচ্ছু নেই বাড়িতে, শুধু দুবার খেতে পাই, এই ব্যাস, আর কিছু না।" বলছে, "তাহলে কি এত প্রার্থনা করছেন?" দূর থেকে দেখাচ্ছি, ওই আমার নাতি। ৯-১০ বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবা-মা দুজনেই মারা যায়। ও একটি জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত। এলাকার সমস্ত ডাক্তারকে দেখিয়েছি, কেউ ওকে সারাতে পারেনি। আমি লাস্ট একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। বলল, "অনেক খরচ, দিল্লি যেতে হবে। আর আমার কাছে তো টাকা নেই, আমি তো দিল্লি যেতে পারবো না। আমার কাছে তো প্লেন কি আমি তো জানিও না, আমি যাবো কি করে?" বলছে, "কি বলেছে ডাক্তার?" বলছে, "ডাক্তার বলল এখানে সারাতে পারবো না। দিল্লিতে যাও, একজন ডাক্তার আছে, অনেক বড় নামকরা ডাক্তার। ওই ডাক্তারের নাম কি?" বলছে, "ওই ডাক্তারের নাম ডাক্তার রামান।" বলছে, "আপনার